হেই ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি একটি আমেরিকান অ্যাকশন অ্যান্ড কমেডি মুভি নিয়ে, যার নাম ডেডপুল অ্যান্ড ওলভারিন। মুভিটি 2024 সালে রিলিজ করা হয়েছিল এবং এর IMDb রেট 7.7 আউট অফ 10। এই মুভিটি দেখার পূর্বে আপনাদের অবশ্যই ডেডপুল মুভি এবং এক্সমেন মুভি সম্পর্কে ধারণা থাকতে হবে, নইলে এই মুভি বুঝতে আপনাদের অনেকটা সমস্যা হবে। তো কোনো রকম কথা না বাড়িয়ে এখন আমরা সোজা চলে যাব মুভি এক্সপ্লেন শুরু করার পূর্বে আমি শাহনাজ শাওন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার SG স্টোরি চ্যানেল। মুভির শুরুতে আমরা দেখতে পাই ডেডপুল লোগান বা ওলভারিনের কবর খুঁড়ে তাকে বের করার চেষ্টা করছে। ওলভারিনকে আমরা এক্সমেন মুভিতে দেখেছিলাম, আর আমরা এটাও জানি ডেডপুল এবং ওলভারিন দুজনেরই হিলিং ফ্যাক্টর পাওয়ার আছে। তাই ডেডপুল ভেবেছিল লোগান এখনো মারা যায়নি, হয়তো এখনো জীবিত আছে, কিন্তু সে দেখতে পায় ওলভারিন আসলেই মারা গিয়েছে। আর এই স্থানটি হচ্ছে সেই জায়গা যেটা লোগান মুভিতে লাস্ট সিনে দেখানো হয়েছিল। এখানেই লোগান সত্যি মারা গিয়েছিল। ডেডপুল লোগানের কঙ্কালের সাথে বসে কথা বলছে, তখনই সেখানে উপস্থিত হয় টিভিএর লোক মিনিটম্যান। টিভিএ হচ্ছে যারা সময়ের দেখাশোনা করে। লোকি সিরিজটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো মিনিটম্যান ডেডপুলকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ডেডপুল তাদের লোগানের কঙ্কালটি দিয়ে মেরে খারাপ অবস্থা করে দেয়। এখানে আমরা সেই ভাইরাল বাই বাই সংটিও শুনতে পাই। চাইলে আপনারাও এই সংটি একবার ইউটিউবে দেখে আসতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে, মিনিটম্যান কেন ডেডপুলকে ধরার জন্য এসেছে? এর জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। সালটা 2018। ডেডপুলের অবস্থা খুব বেশি ভালো নয়। ডেডপুল 2 মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল ডেডপুল টাইম ট্রাভেল মেশিন ব্যবহার করে এক্স-ফোর্স গ্রুপের সবাইকে ও তার গার্লফ্রেন্ডকে পুনরায় বাঁচিয়ে নিয়েছে। বর্তমানে ডেডপুলের গার্লফ্রেন্ড ভেনেসা তার সাথে ব্রেকআপ করেছে। আসলে সে ডেডপুলের উপর বিরক্ত হয়ে আছে। ভেনেসা চায় ডেডপুল তার জীবনে ভালো কিছু করুক। ব্রেকআপের পর ডেডপুল নিজেকে প্রমাণ করার জন্য ডিসাইড করে যেহেতু তার কাছে কিছু পাওয়ার রয়েছে, তাই সে অ্যাভেঞ্জারে যোগ দিবে। এর জন্য সে আবার টাইম ট্রাভেল মেশিন ব্যবহার করে আর্থ 616-এ চলে যায়। এখানকার রিক্রুটমেন্টের দায়িত্বে আছে হ্যাপি হোগান। সে একসময় টনি স্টার্কের ড্রাইভার ছিল, কিন্তু এখন সে একটি বড় পদের দায়িত্ব পেয়েছে। হ্যাপিকে ডেডপুল জানায় সে অ্যাভেঞ্জারে যোগ দিতে চায়। তবে হ্যাপি বুঝতে পারে ডেডপুল অ্যাভেঞ্জারে যোগ দিতে চায় মানুষের জন্য ভালো কিছু করবে এজন্য নয়, বরং তার গার্লফ্রেন্ডকে কিছু করে দেখাবে এর জন্য। তো হ্যাপি এটা বোঝার পর ডেডপুলকে বুঝিয়ে বলে অ্যাভেঞ্জার টিম তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষের প্রয়োজনে, নিজের প্রয়োজনের জন্য নয়। সে ডেডপুলকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে চলে যেতে বলে। ডেডপুলও মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর কেটে যায় 6টি বছর। ডেডপুল একজন কার সেলিং এজেন্ট হয়ে কাজ করছে। তার সাথে কাজ করে তার খুবই কাছের বন্ধু পিটার। তাকেও সে টাইম ট্রাভেল করে বাঁচিয়েছিল। ডেডপুল বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পায় কনস্ট্রাকশনের কাজ করার সময় কিছু মানুষ তার ছবি তুলছে, মানে সে বুঝতে পারে তার উপর কেউ নজর রাখছে। তো সেদিন ছিল তার জন্মদিন। তার সকল বন্ধুরা এবং ভেনেসা সহ তার জন্মদিনটি পালন করার জন্য এখানে এসেছে। বর্তমানে এরাই তার সবচেয়ে কাছের মানুষ, তার পরিবার। তবে ওই সময় সেখানে হাজির হয় মিনিটম্যান। তারা ডেডপুলকে জোর করে তুলে নিয়ে যায়। ডেডপুল তার সামনে একজন ব্যক্তিকে দেখতে পায় যার নাম প্যারাডক্স। সে টিভিএর এজেন্ট হয়ে কাজ করছে। ডেডপুল জিজ্ঞেস করে আমি কোথায় আছি। তখন প্যারাডক্স তাকে জানায় টিভিএ তোমাকে এখানে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। টিভিএ হচ্ছে সময়ের বাইরে থাকা গোপন সংস্থা, টাইম ভেরিয়েন্স অথরিটি বা টিভিএ, যারা সময়ের দেখাশোনা করে। তখন ডেডপুল বলে আমি জানি আমি টাইম ট্রাভেল মেশিন ব্যবহার করেছি, তাই আমাকে এখানে নিয়ে আসা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। তখন প্যারাডক্স বলে সেটা অন্য কথা, কিন্তু তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে অন্য একটি কারণে। টিভিএ সিদ্ধান্ত নিয়েছে তোমাকে অ্যাভেঞ্জারে যোগ করে দেওয়ার ব্যবস্থা করে দিবে, কারণ টিভিএ জানতে পেরেছে ভবিষ্যতে এই ডেডপুল বড় কোনো কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটা শুনে ডেডপুলও বেশ খুশি হয়ে যায়, কারণ এটা তো অনেক আগে থেকেই তার স্বপ্ন ছিল। সেখানে প্যারাডক্স ভুলবশত একটি ভিডিও চালু করে দেয় যেখানে দেখা যায় থর আহত ডেডপুলকে ধরে কাঁদছে, আর এটা সুদূর ভবিষ্যতে হবে। তবে এখন প্যারাডক্স ডেডপুলকে আসল কথাটা বলে যে কেন সে ডেডপুলকে হেল্প করবে। ডেডপুলের ইউনিভার্সের বর্তমান টাইমলাইন, যেটাকে আর্থ 10005 বলা হয়, সেটা ধ্বংস হতে চলেছে। কয়েক হাজার বছর পর এটা ধ্বংস হয়ে যাবে। এখন ডেডপুল মনে করে তাহলে কোনো সমস্যা নেই, ততদিনে তার বন্ধু বান্ধব আর ফ্যামিলি ভালো মতোই বাঁচতে পারবে। মিস্টার প্যারাডক্স জানায় সে ততদিন অপেক্ষা করবে না। তাদের এই ইউনিভার্সের টাইমলাইন দেখাশোনার দায়িত্ব প্যারাডক্সের, আর প্যারাডক্স চায়
যেটা অনেক বছর পরে হবে সেটা এখনই করে ফেলতে। অর্থাৎ তাদের ইউনিভার্সটি কয়েকদিনের মধ্যেই ধ্বংস করে দিবে। আর ইউনিভার্স ধ্বংস করার পূর্বে তারা ডেডপুলকে এখানে নিয়ে আসে। আসলে টিভি এর হায়ার অথরিটি তাকে এমন কোনো কাজ করার অ্যাপ্রুভাল দেয়নি, তাকে শুধু এই টাইমলাইন দেখাশোনার দায়িত্ব দিয়েছে। প্যারাডক্স তাদের না জানিয়ে এই ডিসিশন নিয়েছে, কারণ সে টিভি এর কর্মী হিসেবে নয়, বরং নিজেই টিভিএ হতে চায়। তবে এখানে আরও একটি প্রশ্ন আসে, ডেডপুলের ইউনিভার্স কেন ধ্বংস হবে? আসলে প্রতিটি ইউনিভার্সের একটি অ্যাঙ্কর বিং থাকে। ডেডপুলের ইউনিভার্সের অ্যাঙ্কর বিং হচ্ছে ওলভারিন, যে X-23 নামক একটি মেয়ে বা লরাকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল, যেটা লোগান মুভিতে দেখানো হয়েছিল। লোগানের মৃত্যুর কারণে তাদের এই ইউনিভার্স ধ্বংস হতে শুরু করেছে। অর্থাৎ কোনো ইউনিভার্সের অ্যাঙ্কর বিং যদি মারা যায়, তবে সেই ইউনিভার্সও ধীরে ধীরে ধ্বংসের পথে যেতে শুরু করবে। এখন এই সব কথা শুনে ডেডপুল মনে করে যদি লোগানকে বাঁচানো যায় তবে হয়তো তার ইউনিভার্স আর ধ্বংস হবে না, কারণ সে চায় না তার প্রিয় মানুষগুলো এত জলদি মারা যাক। তাই ডেডপুল প্যারাডক্সের হাতে থাকা টেম্পেড নামক যন্ত্রটি নিয়ে এবং তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর লোগানকে উদ্ধার করার চেষ্টা করে, যেটা হচ্ছে এখনকার বর্তমান সিন। লোগানের হিলিং ফ্যাক্টর ছিল বলে সে মনে করছিল লোগানকে হয়তো বাঁচানো যাবে, কিন্তু লোগান আসলেই মারা গিয়েছে। তখনই তার সাথে মিনিটম্যানদের সাথে ফাইট শুরু হয়েছিল। এখন যেহেতু তার ইউনিভার্সের লোগান মারা গিয়েছে, তাই সে অন্য ইউনিভার্সের লোগান তার ইউনিভার্সে নিয়ে আসতে চাচ্ছে। এর জন্য সে মাল্টিভার্স ভ্রমণ করা শুরু করে দেয়। সে প্রথমে একজন লোগানকে খুঁজে পায় যার হাইট অনেক কম, যেমনটা কমিকে বানানো হয়েছিল। এভাবেই সে একের পর এক লোগানের সাথে দেখা করতে থাকে, কিন্তু এদের মধ্যে কেউ তার সাথে যেতে রাজি হয় না, বরং তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। এরপর তার এমন এক ওলভারিনের সাথে দেখা হয় যাকে সবচেয়ে ওর্স্ট ওলভারিন বলা হয়। এই ওলভারিনও তার সাথে যেতে চায় না, তবে অতিরিক্ত ড্রাঙ্ক হওয়াতে সে মাটিতে লুটিয়ে পড়ে আর ডেডপুলও তাকে এই অবস্থায় জোর করে টিভিএতে নিয়ে আসে। সে মিস্টার প্যারাডক্সকে বলে, এই হচ্ছে ওলভারিন, এবার তো সব ঠিক হয়ে যাবে। এখন প্যারাডক্স তাকে জানায়, না, তুমি যে ওলভারিনকে নিয়ে আসো না কেন, তোমার ইউনিভার্স ঠিক হবে না। একটি ইউনিভার্সের অ্যাঙ্কর বিং দ্বারা অন্য ইউনিভার্সের অ্যাঙ্কর বিং রিপ্লেস করা যায় না, এটা কখনো সম্ভব নয়। তাছাড়া এই ওলভারিন হচ্ছে মাল্টিভার্সের সবচেয়ে খারাপ ওলভারিন, যে কিনা তার ইউনিভার্সের এক্সম্যান টিমকে নিরাশ করেছে। এইসব কথা শুনে ডেডপুল বিরক্ত হয়ে এই বিষয়ে তাদের হায়ার অথরিটির সাথে কথা বলতে চায়, আর তার কথা শুনে প্যারাডক্স ও তার আন্ডারে থাকা কর্মীরা নার্ভাস হয়ে যায়। তখনই ডেডপুল বুঝে যায় প্যারাডক্স তার উপরের লেভেলের কর্মীদের না জানিয়ে এই ইউনিভার্স দ্রুত ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। এটা বুঝতে পেরে সে প্যারাডক্সকে জানায় তাদের এই ধরনের কাজের কথা হায়ার অথরিটিকে সে জানিয়ে দেবে। এখন প্যারাডক্স এই প্রবলেম থেকে বাঁচার জন্য ডেডপুল এবং ওলভারিনকে ডিলিট করে ভয়েডে পাঠিয়ে দেয়। এখন ভয়েড কি সেটা লোকি সিরিজেই দেখানো হয়েছিল, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। ভয়েডে আসার পর ওলভারিন ডেডপুলের উপর ভীষণ রেগে যায়, কারণ ডেডপুলের জন্যই তাকে এখানে পাঠানো হয়েছে। তাই ওলভারিন ডেডপুলের সাথে ফাইট শুরু করে দেয়। এবার ডেডপুল ওলভারিনকে জানায় টিভি এর যেমন ক্ষমতা আছে তার ইউনিভার্স ধ্বংস করার, ঠিক তেমনই তাদের কাছে ক্ষমতা আছে লোগানের ইউনিভার্সকে আগের মতো ঠিক করে দেয়ার। এখন লোগানের ইউনিভার্সে কি ঘটেছিল, কি কারণে লোগান এত বিষণ্ণ থাকে, সেটা আমরা সামনেই জানতে পারবো। ডেডপুলের কাছ থেকে এমন কথা শুনে লোগান তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা চিন্তা করে কিভাবে এই ভয়েড থেকে তারা বের হবে। ক্ষণিকের মধ্যে সেখানে উপস্থিত হয় ক্যাপ্টেন আমেরিকা। প্রথমে এমনটাই সবাই মনে করতে পারে, তবে এটা ক্যাপ্টেন আমেরিকা নয়, বরং সে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর এর জনি স্ট্রং, যাকে আমরা ফ্যান্টাস্টিক ফোর মুভিতে দেখতে পেয়েছিলাম। জনি তাদের বলে, নিজেদের মধ্যে লড়াই বন্ধ করো, প্রস্তুত থাকো, তারা আসছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় এই ভয়েডে বসবাস করা বেশ কিছু মিউটেন্ট তাদের ঘেরাও করে ফেলে। এই সময় জনি তাদের উপর অ্যাটাক করতে গেলে পাইরো তার অবস্থা খারাপ করে দেয়, জনির পাওয়ার সে নষ্ট করে দেয়। এরপর ডেডপুল, ওলভারিন ও জনিকে আটক করে তাদের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। টিভিএ কাসান্ড্রা নোভা নামক এক মিউটেন্টকে এই ভয়েডে পাঠানোর পর কাসান্ড্রা তার পাওয়ার ব্যবহার করে আরও কিছু মিউটেন্টকে তার দলে করে নেয়। এই সকল মিউটেন্টদের নিয়ে সে একটি গ্রুপ তৈরি করেছে। বর্তমানে তারাই আপাতত ভয়েডে রাজত্ব করছে, যার নেত্রী কাসান্ড্রা নোভা। এখানে আমরা এটাও জানতে পারি কাসান্ড্রা নোভা হচ্ছে প্রফেসর চার্লস জাভিয়ারের যমজ বোন। প্রফেসর চার্লসের মতো তারও মাইন্ড রিডিং পাওয়ার রয়েছে। এছাড়াও কোনো কিছু টাচ না করেই সে যে কোনো কিছুকে মুভ করাতেও পারে, আর এই পাওয়ার ব্যবহার করেই সে মিউটেন্টদের তার কন্ট্রোলে করে রেখেছে। এখন ডেডপুল কাসান্ড্রাকে বলে এখানে আসার পূর্বে জনি তার সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছে। এই কথা শুনে সে সাথে সাথে
সাথে জন স্ট্রমকে মেরে ফেলে। আসলে কাসান্ড্রা ছাড়া এখানে আরও একটি টিম রয়েছে যারা কিনা কাসান্ড্রার কাজকর্ম পছন্দ করে না, আর তাদের সাথে কাসান্ড্রার টিমের ঝামেলা লেগেই থাকে। জনি সেই গ্রুপের মেম্বার, তাই তার উপর কাসান্ড্রার আগে থেকেই ক্ষোভ ছিল। ডেডপুল এবং ওলভারিনের সামনে কাসান্ড্রার নিজের পরিচয় দিয়ে যখন প্রফেসরের ব্যাপারে নেগেটিভ কথা বলছিল, ওলভারিন রেগে গিয়ে তার উপর অ্যাটাক করতে চায়, কিন্তু কাসান্ড্রা তার পাওয়ার ইউজ করে ওলভারিনকে মাটির নিচে নিয়ে যায়। এখন ডেডপুল কাসান্ড্রার সাথে একটি চুক্তি করতে চায় যেন সে তাকে তার ইউনিভার্সে যেতে সাহায্য করে। কাসান্ড্রার এইরকম কিছু করার পাওয়ার থাকলেও সে ডেডপুলকে সাহায্য করতে চায় না। এরপর কাসান্ড্রা ডেডপুলের মাইন্ড রিড করতে শুরু করে, আর সে বুঝতে পারে ডেডপুল তার লাইফ নিয়ে হতাশায় আছে। তবে এসব জানার পরেও সে ডেডপুলকে হেল্প করে না। এই সময় লোগান কাসান্ড্রার পিছনে এসে তাকে আঘাত করে বসে, কিন্তু তার এই আঘাতে কাসান্ড্রার কিছুই হয় না, বরং ওই মুহূর্তে যখন ওই স্থানের এলিয়ট নামক এন্টিটি উপস্থিত হয়, কাসান্ড্রা ও তার বাহিনী ডেডপুল ও ওলভারিনকে বাইরে রেখেই তাদের আস্তানার ভিতরে চলে যায়, যেন এই এলিয়ট তাদের খেয়ে ফেলে। আসলে কাসান্ড্রা ভয়েডে আসার পূর্ব থেকে এলিয়ট এখানে রাজত্ব করত, তাই কাসান্ড্রা আগে থেকেই এলিয়টের সাথে চুক্তি করেছিল যে সে এলিয়টের খাবারের ব্যবস্থা করে দিবে, যার বিনিময়ে এলিয়ট কাসান্ড্রার কোনো ক্ষতি করবে না। এরপর যখনই এলিয়ট ওলভারিন ও ডেডপুলকে মারতে যাবে, ওলভারিন বুদ্ধি করে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এবার ওলভারিন ডিসাইড করে যে কোনোভাবে তাদের জনির গ্রুপের সাথে দেখা করতে হবে, আর তাদের সাহায্যেই তারা এখান থেকে তাদের ইউনিভার্সে চলে যাবে। জনি আগেই তার এই গ্রুপের কথা ওলভারিন ও ডেডপুলকে জানিয়েছিল। এখানেই তাদের সাথে দেখা হয় ডগপুল এবং নাইসপুলের সাথে, যারা ডেডপুলেরই ভেরিয়েন্ট। নাইসপুল জানায় সে তাদের সাহায্য করবে জনির গ্রুপের কাছে পৌঁছানোর জন্য, তাই সে তার নিজের গাড়িটি তাদের দিয়ে দেয়। সাথে সে এটাও ওয়ার্ন করে দেয় তারা যেন ভুলেও ডেডপুল গ্যাংয়ের সামনে না চলে যায়, কারণ এই ভয়েডে ডেডপুলের অনেক ভেরিয়েন্ট আছে যারা খুবই বিপজ্জনক। তো নাইসপুলের থেকে গাড়ি নিয়ে ওলভারিন এবং ডেডপুল চলে যায় জনির গ্রুপের খোঁজে। ড্রাইভ করতে করতে ওলভারিন ডেডপুলের কথা শুনে বুঝতে পারে তার ইউনিভার্স ঠিক করে দেওয়ার কথাটি ডেডপুল মিথ্যা বলেছিল। আসলে সে লোগানের সাহায্য পাওয়ার জন্য এমন কথা বলেছিল। ডেডপুলও লোগানকে বলে সে যে কোনো কিছুর বিনিময়ে তার ফ্যামিলি অর্থাৎ তার বন্ধুদের বাঁচাতে চায়। এবার ওলভারিন ডেডপুলের উপর রেগে গিয়ে তাকে প্রচণ্ড আঘাত করতে শুরু করে, আর ডেডপুলও তাকে পাল্টা আঘাত করতে থাকে। তবে একটি পর্যায়ে তারা দুজনেই টায়ার্ড হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে তাদের দুজনকে এখান থেকে উদ্ধার করে জনির গ্রুপের মেম্বার, যেই মেম্বারে রয়েছে ব্লেড, ইলেকট্রা, রেমে এবং লওরাকে লোগান মুভিতে দেখানো হয়েছিল। তাকে আর তার টিম মেম্বারকে বাঁচাতে গিয়েই তার ইউনিভার্সের লোগান মারা গিয়েছিল। তাদের সবার মাঝেই স্পেশাল পাওয়ার রয়েছে। ডেডপুল তাদের বলে তারা সবাই মিলে টিম গঠন করে যদি কাসান্ড্রার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করতে পারে, তবে কাসান্ড্রার সাহায্যে সবাই ভয়ের থেকে বের হতে পারবে। ডেডপুলের এই প্রস্তাবে সবাই রাজি হলেও লোগান তাকে বিশ্বাস করে না, কারণ ডেডপুল লোগানকে মিথ্যা কথা বলেছিল। এরপর রাতে লওরা ওলভারিনের সাথে কথা বলতে আসে। লওরা তাকে জানায় তাদের ইউনিভার্সের লোগান কেমন ছিল, কিভাবে অন্যের জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করেছিল। লওরার সাথে কথা বলে এই ইউনিভার্সের ওলভারিনের কর্মে ইন্সপায়ার হয়ে সে ডিসিশন নেয় ডেডপুলকে সাহায্য করার। তাই সকালে সবাই রওনা করে কাসান্ড্রার আস্তানায় যাওয়ার। এখানে ডেডপুল আগেই গ্রুপের সাথে প্ল্যান করে নেয় কাসান্ড্রার পাওয়ার কিভাবে নষ্ট করা যেতে পারে। তারা কাসান্ড্রার দলের একটি মিউটেন্টের মাথায় থাকা হেলমেটটি ব্যবহার করবে, এতে করে কাসান্ড্রাকে পরাজিত করা সম্ভব। তবে এই হেলমেটটির পাওয়ার কি? আমরা যারা এক্সমেন মুভি দেখেছিলাম তারা জানি ম্যাগনেটোর মাথায় এই রকমের একটি হেলমেট ছিল, যার ফলে প্রফেসর ম্যাগনেটোর মাইন্ড রিড করতে পারতো না। আর এই মিউটেন্টের মাথায় থাকা হেলমেটটাও একইভাবে কাজ করে, যেটার কাছে কাসান্ড্রার পাওয়ার কাজ করবে না। এরপর তারা সকলেই কাসান্ড্রার আস্তানায় এসে পৌঁছায় আর তার বাহিনীর সাথে ফাইট করতেও শুরু করে। তবে ওলভারিন ও ডেডপুল সোজা চলে আসে কাসান্ড্রার কাছে। কাসান্ড্রা ডেডপুলকে আহত করে ওলভারিনের মাইন্ড রিড করতে শুরু করে। আর এখানেই আমরা জানতে পারি ওলভারিন তার ইউনিভার্সের এক্সমেন টিমের হয়ে কাজ করতে চাইতো না, বরং তাদের থেকে লুকিয়ে থাকতো। ফলে একটি যুদ্ধের সময় যখন তার পুরো টিমের প্রয়োজন ছিল, সে সেখানে তাদের সাপোর্ট করতে যায়নি, আর এর ফলে তার টিমের সকল মেম্বাররাই মারা গিয়েছিল। এসব হবার পর ওলভারিন এর প্রতিশোধ নিতে সাধারণ মানুষের উপর আক্রমণ করতে শুরু করে, যার ফলে তার ইউনিভার্সের লোকজন এখন আর তাকে পছন্দ করে না। সে মনে করে তার গ্রহের এমন পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী।
এজন্যই সে সব সময় মন খারাপ করে হতাশ হয়ে থাকতো। এই সব জানতে পেরে কাসান্ড্রা তাকে বলে, আমি তোমার সব টেনশন দূর করে দেব, তুমি শুধু আমার দলে চলে এসো। তবে ততক্ষণে নিচে ফাইট চলাকালীন সময় লরা সেই হেলমেটটি উদ্ধার করে ডেডপুলের কাছে দিয়ে দেয়। ডেডপুল সাথে সাথে এটা কাসান্ড্রার মাথায় পরিয়ে দেয়, যার ফলে কাসান্ড্রা সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। এখন ডেডপুল কাসান্ড্রাকে বলে, যদি তুমি আমাদের এখান থেকে বের হওয়ার ব্যবস্থা না করো তবে তোমাকে এভাবে মারা যেতে হবে। তখন কাসান্ড্রা বলে, তোমাদের এখান থেকে বের করার জন্য আমার মাথা থেকে এটা খুলতেই হবে, আর যখনই তোমরা আমার মাথা থেকে এটা খুলবে আমি সাথে সাথে তোমাদের মেরে ফেলবো। তাদের এই কথা কাটাকাটির সময় পাইরো এসে কাসান্ড্রাকে গুলি করে। আসলে সে এতদিন কাসান্ড্রার ভয়ে তাকে সাপোর্ট করেছে। গোপনে সে প্যারাডক্সের এজেন্ট হয়ে এখানে থাকছিল। প্যারাডক্স পাইরোর সাথে চুক্তি করেছিল, যদি পাইরো কাসান্ড্রাকে হত্যা করে তবে প্যারাডক্স তাকে ভয়ের থেকে বের করে নিয়ে আসবে এবং তার অন্যান্য চাওয়াও পূরণ করবে। কারণ প্যারাডক্স জানতো, যদি কাসান্ড্রা কোনোভাবে ভয়ের থেকে বেরিয়ে আসে সেটা হবে তার জন্য বড় বিপদ। সে যে টিভিএ হতে চাচ্ছে এই স্বপ্ন তার কখনো পূরণ হবে না। তাই পাইরো এই সুযোগে কাসান্ড্রাকে গুলি করে মারতে চায়। তখন ওলভারিন পাইরোকে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর কাসান্ড্রার মাথা থেকে সেই হেলমেটটিও খুলে দেয়। কারণ ওলভারিনের তখন তার ইউনিভার্সের চার্লসের কথা মনে পড়ে যায়। সে জানায় প্রফেসর কখনো কাউকে এভাবে মারা যেতে দেয় রাজি হতো না, তাই সে চার্লসের মতো চিন্তা করেই কাসান্ড্রাকে মুক্ত করে দেয়। ফলে কাসান্ড্রার পাওয়ারও ফিরে আসে এবং সে গুলির আঘাত থেকে বেঁচে যায়। এই কৃতজ্ঞতায় সে ডেডপুল ও ওলভারিনকে তাদের ইউনিভার্সে অর্থাৎ আর্থ 10005-এ পাঠানোর জন্য রাজি হয়। কাসান্ড্রা একটি স্লিং রিং ইউজ করে পোর্টাল খুলে দেয় আর্থ 10005-এ যাওয়ার। ডেডপুল এবং ওলভারিন এই পোর্টালের মাধ্যমে তাদের গ্রহে ফিরে যায়। এখানে একটি প্রশ্ন হলো, কাসান্ড্রার কাছে এই স্লিং রিং কি করে এলো? আসলে অনেকদিন আগে ডক্টর স্ট্রেঞ্জের কোনো এক ভেরিয়েন্টকে ভয়েডে পাঠানো হয়েছিল। কাসান্ড্রা তখনই ডক্টর স্ট্রেঞ্জকে মেরে তার হাতে থাকা রিংটি নিয়েছিল। ডেডপুল এবং ওলভারিনকে তাদের ইউনিভার্সে পাঠিয়ে কাসান্ড্রা এবার পাইরোর থেকে জানতে পারে প্যারাডক্সের সাথে চুক্তি করে পাইরো সাহস পেয়েছে কাসান্ড্রাকে মারার। এদিকে দেখা যায় ওলভারিন ও ডেডপুল তাদের ইউনিভার্সে ফিরে আসে। প্যারাডক্সকে তারা সেখানেই দেখতে পায়। প্যারাডক্স এই ইউনিভার্স ধ্বংস করার জন্য যে মেশিন তৈরি করেছিল সেটা এই গ্রহেই রয়েছে, তাই সে তার কাজ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। এখন প্যারাডক্স ডেডপুল ও ওলভারিনকে দেখে অবাক হয়ে যায়। সে প্রশ্ন করে, তোমরা কিভাবে এখানে এসেছো? ভয়ের থেকে বের হওয়া অত সহজ নয়। তখনই সেই পোর্টালের মাধ্যমে হাজির হয় কাসান্ড্রা। প্যারাডক্স যেহেতু কাসান্ড্রাকে হত্যা করার প্ল্যান করেছিল, তাই সে এবার প্যারাডক্সের মাইন্ড রিড করতে শুরু করে। এখন কাসান্ড্রাও জেনে যায় কিভাবে প্যারাডক্স সেই মেশিনটি দিয়ে এই ইউনিভার্স ধ্বংস করতে যাচ্ছে। কিন্তু কাসান্ড্রা চিন্তা করে সে এই মেশিন দিয়ে শুধু এই ইউনিভার্স নয় বরং পুরো মাল্টিভার্স ধ্বংস করবে। শুধুমাত্র ভয়ের থেকে যাবে যেখানে কেবল তার রাজত্ব চলবে। আর সে এটাও জানে তার এই কাজে বাধা হবে ডেডপুল এবং ওলভারিন। তাই কাসান্ড্রা তাদের দুজনকে প্রথমে মেরে প্যারাডক্সকে নিয়ে চলে যায় সেই মেশিনটির কাছে, আর সে প্যারাডক্সের থেকে জেনে নেয় কিভাবে মেশিনটি চালু করতে হয়। এদিকে কাসান্ড্রা এই ইউনিভার্সে আসার সময় ভয়েডে থাকা পুরো ডেডপুল গ্যাংকেও নিয়ে আসে, কারণ সে জানতো ডেডপুল এবং ওলভারিন তাদের শেষ পর্যন্ত চেষ্টা করবে কাসান্ড্রাকে আটকানোর। এবার এখানে প্রায় 100-র মতো ডেডপুলের ভেরিয়েন্টের সাথে ফাইট শুরু হয় ডেডপুল এবং ওলভারিনের। এই ফাইটের মাঝে আমরা দেখতে পাই নাইসপুল, যে কিনা ওলভারিন এবং ডেডপুলকে সাহায্য করেছিল, সে অন্যান্য ডেডপুলের ভেরিয়েন্টের হাতে মারা যায়, কারণ সকল ভেরিয়েন্টের মধ্যে একমাত্র তারই হিলিং ফ্যাক্টর নেই। এরপর যখন ওলভারিন এবং ডেডপুল প্রায় সকল ডেডপুল গ্যাংকে মেরে ফেলে দেয়, তারা আবার জীবিত হয়ে উঠে দাঁড়ায়, কারণ তাদের সবার মাঝে হিলিং ফ্যাক্টর রয়েছে। আর এই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় ডেডপুলের বন্ধু পিটার। পিটার এসে তখন সকল ভেরিয়েন্টকে বলে, এই ডেডপুল আমার বন্ধু। তখন পুরো গ্যাং শান্ত হয়ে যায়, কারণ তাদেরও এইরকম একজন পিটার বন্ধু রয়েছে যাকে তারা অনেক ভালোবাসে। এরপর পুরো গ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে কাসান্ড্রা টাইম রিপার মেশিন চালু করে দেয়। ডেডপুল এবং ওলভারিন এসে এই অবস্থা দেখে প্যারাডক্সকে জিজ্ঞেস করে কিভাবে এটা থামানো যায়। তখন প্যারাডক্স জানায় পাওয়ার সাপ্লাই শর্ট সার্কিটের মাধ্যমে এটাকে থামানো সম্ভব, কিন্তু যে সেই পাওয়ার সাপ্লাই শর্ট করবে সে সাথে সাথে মেশিনটির সাথে ধ্বংস হয়ে যাবে। তবে ডেডপুল এবং ওলভারিন জীবনের পরোয়া না করেই গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এবার ওলভারিন জানায় সে এই কাজটি করতে চায়, কিন্তু ডেডপুল চালাকি করে ওলভারিনকে সরিয়ে নিজে একা চলে যায় মেশিনটি নষ্ট করতে। কিন্তু অনেক চেষ্টা করেও ডেডপুল কিছুতেই এই মেশিনটি নষ্ট করতে পারছে না, আর তখনই সেখানে চলে আসে ওলভারিন। এরপর তারা দুজন মিলে পুরো মেশিনটি নষ্ট করে দেয়,
যার ফলে মেশিন এবং কাসান্ড্রা ধ্বংস হয়ে যায়। যদিও সিন দেখে এমন মনে হচ্ছিল ডেডপুল এবং ওলভারিনও বাঁচবে না, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই ডেডপুল এবং ওলভারিন বেঁচে যায়। আসলে এই কাজটি যদি কোনো একজন করত তাহলে হয়তো সে মারা যেত, কিন্তু দুজন মিলে এই কাজটি করায় পাওয়ার তাদের দুজনের মাঝে ভাগ হয়ে গিয়েছিল, যার কারণে তারা পরবর্তীতে হিল হয়ে বেঁচে যায়। এরপর সেখানে টিভি এর এজেন্ট B-15 উপস্থিত হয়, কারণ টাইম রিপার মেশিন চালু হওয়ায় সে বুঝতে পেরেছিল এই ইউনিভার্সে কোনো সমস্যা হচ্ছে। তাই এখানে এসে সে জানতে পারে প্যারাডক্স কাউকে না জানিয়ে এমন কিছু করার চেষ্টা করেছিল। তাই সে প্যারাডক্সকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেয়। সাথে সে ডেডপুল এবং ওলভারিনকে জানায় এই ইউনিভার্স এখন আর ধ্বংসের দিকে যাচ্ছে না, বরং তা ধীরে ধীরে ঠিক হচ্ছে। কারণ এই ওলভারিন নিজের জীবনের পরোয়া না করে যে মহৎ কাজ করেছে তার জন্য এখন থেকে সে হলো এই ইউনিভার্সের অ্যাঙ্কর বিং। তখন ডেডপুল B-15কে রিকোয়েস্ট করে ওলভারিনের ইউনিভার্সের পাস্টের ঘটনাটি ঠিক করে দিতে এবং ভয়েডে থাকা সেই গ্রুপকে যার যার ইউনিভার্সে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। B-15 জানায় ওলভারিনের পাস্ট ঠিক করা সম্ভব নয়, তার জীবনের সেই ঘটনার জন্যই আজ সে এই কাজের যোগ্য হয়ে উঠেছে, তবে ওই গ্রুপের জন্য সে কিছু করার চেষ্টা করবে। এরপর দেখা যায় ওলভারিন এবং ডেডপুল একসাথে বসে শর্মা খাচ্ছে। ডেডপুল ওলভারিনকে অ্যাভেঞ্জারদের এরকম একসাথে হয়ে শর্মা খাওয়ার ঘটনাটিও বলতে থাকে। ডেডপুল এবং ওলভারিন তাদের নর্মাল লাইফ লিড করা শুরু করে। ডেডপুল ওলভারিনকে তার বাড়িতে নিয়ে আসে, সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই ডেডপুল ও ভেনেসার সম্পর্কটাও ঠিক হয়ে যায়। সাথে আমরা লরাকেও এখানে দেখতে পাই, অর্থাৎ B-15 ওই গ্রুপের সবাইকে তাদের ইউনিভার্সে ফেরত পাঠিয়ে দেয়, যার ফলে লরা তার ইউনিভার্স অর্থাৎ এই ইউনিভার্সে ফিরে আসে। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় ডেডপুল টিভিতে এসে একটি ভিডিও চালু করে আমাদের দেখায়, যেই ভিডিওতে আমরা দেখতে পাই জনি আসলেই কাসান্ড্রার নামে খারাপ মন্তব্য করেছিল, অর্থাৎ সে কাসান্ড্রাকে মিথ্যা বলেনি। এবার মুভিটিও এখানেই শেষ হয়। সো ভিউয়ার্স, কেমন হলো আজকের মুভি এক্সপ্লেনটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, শুভ বিদায়।